আপনি কি জানেন যে সমুদ্রের মাঝে বুর্জ আল আরব হোটেল কিভাবে তৈরি হয়েছিল? এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল হোটেল, যার ভেতরে এত সোনা রয়েছে যে তাদের 3টি ফুটবল মাঠ ঢেকে ফেলা সম্ভব। দুবাইয়ের শেখ যখন জানতে পারলেন যে 2016 সালের মধ্যেই দুবাইয়ের সমস্ত তেল শেষ হয়ে যেতে পারে, তখন তিনি খুব চিন্তিত হয়ে পড়েন, কারণ তারা মূলত তেলের উপর নির্ভরশীল ছিল। এরপর তিনি চিন্তা করলেন যে এমন একটা 7 তারকা হোটেল তৈরি করা হবে যা দুবাইয়ের তেলের উপর নির্ভরতা কমিয়ে দেবে এবং পর্যটন খাত থেকে আয় বৃদ্ধি করবে। এই 7 তারকা হোটেলটি তৈরি করতে $7.8 বিলিয়ন খরচ হয়েছিল। প্রথমে বিশাল বিশাল পাথর ব্যবহার করে একটি কৃত্রিম দ্বীপ তৈরি করা হয়, কিন্তু কিছুদিনের মধ্যেই এক শক্তিশালী সামুদ্রিক ঝড় এসে দ্বীপটিকে ধ্বংস করে দেয়। তখন সবাই চিন্তায় পড়ে গেলেন, যদি একটি ঝড়ে দ্বীপটির এত ক্ষতি হয়, তাহলে এর উপর একটি হোটেল নির্মাণ করলে তার কি হবে? ফলে কাজ বন্ধ করে দিতে হলো। কিন্তু তখন একজন ইঞ্জিনিয়ার একটি আইডিয়া দিলেন, যদি পুরো দ্বীপের ওপর কংক্রিটের ফাঁপা স্ল্যাব বসানো হয়, তাহলে ঢেউ যখন আশ্রয় পড়বে তখন পানি স্ল্যাবের মধ্য দিয়ে প্রবাহিত হবে এবং তার শক্তি কমে যাবে। এতে করে দ্বীপেরও ক্ষতি হবে না। এই নতুন ধারণাটির ফলে প্রকল্পটি আবার শুরু হয় এবং টানা 2 বছর ধরে নির্মাণ কাজ চলে। এরপর হোটেলকে কম্পন প্রতিরোধ করার পালা আসে। এর জন্য বিশাল স্টিলে ডায়াগোনাল স্ট্রাকচার তৈরি করা হয়, যা হোটেল থেকে 15 কিলোমিটার দূরে নির্মিত হচ্ছিল। এগুলো এত বড় ও ভারী ছিল যে সেগুলো পরিবহন করা খুব চ্যালেঞ্জিং হয়ে ওঠে। ফলে পুরো 15 কিলোমিটার পথে যান চলাচল বন্ধ করে সেগুলো সাইটে নিয়ে যাওয়া হয়। তবে আরেকটি সমস্যা দেখা দিল। দুবাইয়ে এমন কোনো উচ্চ প্রযুক্তির লিফটিং মেশিন ছিল না যা 165 টন ওজনের এই বিশাল স্ট্রাকচারগুলো তুলতে পারে। ফলে বিশেষভাবে সিঙ্গাপুর থেকে একটি লিফটিং মেশিন আমদানি করা হয়। দুবাইয়ের প্রচন্ড গরমে যদি স্টিলের কাঠামোগুলো সরাসরি ইনস্টল করা হতো, তাহলে তাপমাত্রার কারণে স্টিল প্রসারিত হয়ে হোটেলের স্থায়িত্ব নষ্ট করতে পারত। তাই ইঞ্জিনিয়াররা বিশেষ ধরনের অফসেট ডিজাইন করেন, যা স্টিল প্রসারিত হলেও কাঠামোকে স্থিতিশীল রাখবে। এরপর শেখ যখন চূড়ান্ত পরিদর্শনে গেলেন, তখন তিনি বলেন যে হোটেলটিতে এখন একটি হেলিপ্যাড ও ফ্লোটিং রেস্তোরাঁ দরকার, কিন্তু হোটেলের নকশায় এই অংশের জন্য কোনো ব্যবস্থা রাখা হয়নি। তখন ইঞ্জিনিয়াররা নতুন কৌশল বের করেন। তারা বুর্জ আল আরবের কংক্রিট করার মধ্যে স্টিল ব্রেকার যোগ করেন এবং তারপরে শক্তিশালী বিম ইনস্টল করেন। পরে এই বিমগুলোর উপরে লোহার কাঠামো নির্মাণ করে কাঁচ দিয়ে ঢেকে ফেলা হয়। কিন্তু শেখ যখন এই নকশা পরিদর্শন করলেন, তখন তিনি সেটি একদমই পছন্দ করেননি। এতে ডিজাইনাররা হতাশ হয়ে পড়েন। এরপর নতুনভাবে ডিজাইন করা হয়, দেয়ালে লাইট শো ইনস্টল করা হয়, নাচের ঝর্ণা স্থাপন করা হয়, অতিথিদের স্বাগত জানানোর জন্য বিশাল আকৃতির অ্যাকোয়ারিয়াম তৈরি করা হয়। সব প্রস্তুতি শেষ হওয়ার পর শেখ আবার আসেন এবং এবার তিনি অত্যন্ত সন্তুষ্ট হন।